সাক্ষ্য আইনের 154 ধারায় আলোচনা করা হয়েছে। হস্টাইল উইটনেসটা হচ্ছে সাক্ষী আপনি আদালতে নিছেন, এখন ওই সাক্ষী আপনি ভাত খাওয়াইছেন, গরু গোশত দিয়া পানও দিয়েছেন, খাওয়ার পরে যখন আপনার বিপক্ষে আপনার বিপক্ষে সাক্ষী দিবে তখনই ওই সাক্ষীকে বলা হয় বৈরী সাক্ষী। দেখবেন আদালতে আমরা একজন সাক্ষীকে যখন নিয়ে যাই আমার নিজের পক্ষে সাক্ষ্য দেওয়ানোর জন্য আমরা হোটেলে নিয়ে ভাত খাওয়াই, তারপর আবার কি ভাত খাওয়ার পর আবার ঠান্ডাও খাই, তারপর একটা পান দিই, পানের সিপটি টিপটি ফালাইয়া আদালতের ডগে উঠে যখন আপনার বিপক্ষে সাক্ষী দেবে তখন ওই সাক্ষীকে বলা হয় হস্টাইল উইটনেস। সবাই নিয়ে নিন। এখন এই হস্টাইল উইটনেস কাকে বলে? সাক্ষী উপস্থাপনকারী পক্ষের বিপক্ষে যখন সাক্ষী সাক্ষ্য দেবে তখন তাকে বলা হয় হস্টাইল উইটনেস, বৈরী সাক্ষী। তবে এই বৈরী সাক্ষী যদি হয়ে যায়, কোনো সাক্ষী যদি বৈরী হয়ে যায়, তখন ওই সাক্ষীর বিরুদ্ধে আপনি অভিযোগ আনয়ন করতে পারবেন। সাক্ষ্য আইনের 155 ধারার বিধান মোতাবেক আপনি অভিযোগ আনতে পারবেন। মানে একজন সাক্ষী বৈরী হয়ে গেছে, বৈরী হলে আপনি কি করবেন? ওই সাক্ষীর বিরুদ্ধে অভিযোগ আনয়ন করতে পারবেন 155 ধারার বিধান মোতাবেক। এক নম্বরে যে অভিযোগটা আনতে পারবেন যে সাক্ষ্য মানে এখন সাক্ষী বিশ্বাসের অযোগ্য। সাক্ষী কি? বিশ্বাসের অযোগ্য। 2 নম্বরে আসতে পারে সাক্ষী ঘুষ খাইছে। 3 নম্বরে আসতে পারে যে সাক্ষী আগে যে বিবৃতি দিছে বর্তমান বিবৃতির সাথে কি মিল নাই, পূর্ববর্তী বিবৃতির সাথে প্রদত্ত বিবৃতির মিল নাই। এই হচ্ছে বৈরী সাক্ষী। ডেফিনিশন আসে 154 ধারায় আর 155 ধারায়। যখন একজন সাক্ষী বৈরী হয়ে যাবে তখন ওই সাক্ষীর বিরুদ্ধে আপনি অভিযোগ আনয়ন করতে পারবেন। কি কি আনতে পারবেন? যে ওই সাক্ষী বিশ্বাসের অযোগ্য, 2 নম্বরে ওই সাক্ষীকে ঘুষ দেওয়া হয়েছে, 3 নম্বরে প্রদত্ত বিবৃতির সাথে মানে পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান বিবৃতির মিল নাই। এই 3টে অভিযোগ আনতে পারবেন। এর আগে কিন্তু 2022 সালের পূর্বে আগে 4টা ছিল, হ্যাঁ 4 নম্বরটা কি হয়েছে? বাতিল হয়েছে। তাহলে বৈরী সাক্ষী ডেফিনিশন কত দাঁড়ায়? 154 দাঁড়ায়। হস্টাইল উইটনেস কত দাঁড়ায়? 154 দাঁড়ায়। আবার এই 155 ধারায় আরেকটা শব্দ মিল করে দেয়, অভিশংসন। অভিশংসন দিয়েও কিন্তু একবার একটা প্রশ্ন আসছিল। হ্যাঁ, সাক্ষীর অভিশংসন কত ধারায় আছে?